হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এডুপাত একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা 2026 সালে জেমফা এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিও কিন্তু অতি গুরুত্বপূর্ণ। দেখো, আজকে যে তোমাদের টপিকটা করানো হবে তোমাদের যে প্রথম অধ্যায় আছে, ঠিক আছে, সেই প্রথম অধ্যায় থেকে আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি। সেই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এক্সপ্লেনেশন করব এবং প্রত্যেকটা অপশন আমি কিন্তু তোমাদের এক্সপ্লেনেশন করব, ঠিক আছে। তোমরা দেখো, তোমরা অলরেডি এইচএস এক্সাম দিয়ে দিয়েছো, তাহলে তোমাদের কিন্তু অলরেডি সব কনসেপ্ট ক্লিয়ার আছে। তাহলে এখন তোমাদের কিন্তু, তোমরা যদি গভর্নমেন্ট কলেজ পেতে চাও তাহলে এখন থেকেই তোমাদের কিন্তু অনেক কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সেই কোশ্চেনগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাবো এবং প্রত্যেকটা অপশনের আমি এক্সপ্লেনেশন তোমার দেব এবং অ্যান্সারও বলবো, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? আমরা জানি, প্রথমেই দেখো ইজি কোশ্চেন, জীববিজ্ঞানের জনক বলা হয় তোমার অ্যারিস্টটলকে, ঠিক আছে। দেখো, এটা হলো জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। এবার আমার যদি এক্সামে কোশ্চেন থাকে উদ্ভিদ বিজ্ঞার জনক কাকে বলা হয়, তাহলে অ্যান্সার হবে তোমার থিওফ্রাস্টাস, ঠিক আছে। এটা হবে উদ্ভিদ বিজ্ঞানের জনক। এটা কে? উদ্ভিদ বিজ্ঞানের জনক। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে হচ্ছে? থিওফ্রাস্টাস, বা তুমি ইংলিশে বলতে পারো ফাদার অফ বোটানি থিওফ্রাস্টাস অ্যান্ড ফাদার অফ জুলজি কি হবে? অ্যারিস্টটল, তাই তো, ফাদার অফ বায়োলজি। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা ল্যামার্ক। ল্যামার্ক কি করেছিল? ল্যামার্ক করেছিল, তাকে, তিনি বিবর্তনের তত্ত্বের প্রবক্তা, ঠিক আছে। বিবর্তন তত্ত্বের প্রবক্তা হলো ল্যামার্ক। তাহলে আশা করছি বুঝতে পারলে। আমি যে কথাগুলো বলছি, তোমরা যদি খাতা নিয়ে বসবে এবং যে কথাগুলো আমি এক্সট্রা বলছি তোমাদের এক্সপ্লেনেশনে, সেটা কিন্তু তুমি ভিডিও পজ করে কিন্তু সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট কোশ্চেন। আর একটা কথা বলি তোমাদের, এই যে তোমাদের ক্লাসটা হচ্ছে, এর পিডিএফ তোমরা যদি পেতে চাও বা এই রকম টাইপের যদি কোশ্চেন আরও তোমরা নিতে চাও, তাহলে দেখো ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা গিয়ে জয়েন হলেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এই যে কোশ্চেনের আমি তোমরা শর্ট নোটের আকারে যদি চাও তাহলে কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন দেখো, জীব জীববিদ্যা বা বায়োলজি শব্দটির প্রবক্তা হলেন কে? দেখো, জীববিদ্যা বা বায়োলজি শব্দটির প্রবক্তা কে? অ্যান্সার হবে তোমার ল্যামার্ক, ঠিক আছে। তিনি ল্যামার্ক 1802 সালে বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করেন, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কী হবে? ল্যামার্ক। এবার আসি দেখো, আসি ডারউইন। আচ্ছা, ডারউইনের একটা বই ছিল, একটা গ্রন্থ লিখেছিল, সেই গ্রন্থটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই নাম মনে রাখবে, ডারউইনের একটা গ্রন্থ ছিল, সেই গ্রন্থটির নাম হলো তোমার অন দ্য অরিজিন অফ স্পেসিস স্পেসিস, ঠিক আছে, অন দ্য অরিজিন অফ স্পেসিস। এই বইটা মনে রাখবে। এবার দেখো অপশন দিতে আছে লিনিয়াস। লিনিয়াস কি করেছিল? বাইনোমিয়াল নোমেনক্লিচারের প্রবক্তা হলেন লিনিয়াস, ঠিক আছে। আমরা আসবো, নেক্সট কোশ্চেন আছে হয়তো। চলো নেক্সট কোশ্চেন। শোষণ হলো একটি কি? শোষণ। আচ্ছা, শোষণটা কি? শোষণ কি? শোষণে আমাদের তাপ কিন্তু কি বর্জন হয়, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কি হবে? অপশন এতে আছে দেখো, তাপ মোচন পদ্ধতি, ঠিক আছে। কেননা দেখো, তাপমোচন পদ্ধতিটা কি? শোষণ প্রক্রিয়ায় গ্লুকোজটা ভেঙে যে C6H12 অ্যান্ড O6, এইটা কি, এটা ভেঙে শক্তি উৎপন্ন করে এবং তাপ নির্গত হয়, ঠিক আছে। তাপ নির্গত হয়, হিট নির্গত হয়। তাহলে তাপ যদি নির্গত হয় তাহলে সেটা হয়ে যায় তাপমোচী। যদি তাপ শোষক হতো তাহলে তাপ শোষক হয়ে যেত, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কী হবে? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায় কাদের মধ্যে? প্রোটোপ্লাজমীয় সংগঠন দেখা যায়, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন। তাহলে দেখো, কেবল উদ্ভিদে, কেবলমাত্র প্রাণীদেহে না, প্রোটোপ্লাজমীয় বলতে দেখো এই উদ্ভিদেও দেখা যায় অ্যান্ড প্রাণী দেহেও দেখা যায়। তাহলে অ্যান্সার কী হচ্ছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো, প্রোটোপ্লাজম হলো কোষের জীবন্ত অংশ, অর্থাৎ
যে সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস সেটাই হচ্ছে তোমার প্রোটোপ্লাজম, ঠিক আছে। সব জীবেই কোষ দ্বারা গঠিত এবং প্রতিটি জীবজন্তু কোষে প্রোটোপ্লাজম থাকেই, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বায়োটার অন্তর্ভুক্ত, ঠিক আছে, নিম্নলিখিত কোনটি বায়োটার অন্তর্ভুক্ত? তাহলে অ্যান্সার দেখো, প্রথম অপশান আছে তোমার ফ্লোরা, ফনা, এই দুটোই কিন্তু বায়োটার অন্তর্ভুক্ত, তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশান সি, ঠিক আছে। এবার আমরা পড়ব ফ্লোরা। ফ্লোরা জিনিসটা কি আমি তোমাদের মুখে বলছি, তোমরা যদি লিখতে চাও লিখে নিও, ঠিক আছে। ফ্লোরা বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা পরিবেশে সমস্ত জীব জগৎকে বোঝায়, ঠিক আছে। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা পরিবেশে সমস্ত জীব গোষ্ঠীকে, ঠিক আছে, সমস্ত জীবগোষ্ঠীকে বোঝায়, এটাই হচ্ছে তোমার ফ্লোরা, ঠিক আছে। এবার আসি আমরা সেকেন্ড অপশন ফনা। ফনাটা কি? ফনাটা হলো, ফনা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট পরিবেশে বা অঞ্চলে সমস্ত প্রাণী গোষ্ঠীকে বলে ফনা, ঠিক আছে। তাহলে দেখো ফ্লোরা কার ক্ষেত্রে আসে? ফ্লোরা আসছে উদ্ভিদের ক্ষেত্রে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা পরিবেশে সমস্ত উদ্ভিদ গোষ্ঠীদের বলা হয় তোমার ফ্লোরা, অ্যান্ড ফনাটা আসছে প্রাণী ক্ষেত্রে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা পরিবেশে সমস্ত জীব গোষ্ঠীকে বোঝাচ্ছে তোমার ফনা। তাহলে এর আনসার কী হবে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। এই ফ্লোরা অ্যান্ড ফনা এই দুটোকে মিলিয়ে আমরা বলছি তোমার বায়োটা, ঠিক আছে, বায়োটা। ফনা, ফ্লোরা, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ, অ্যান্ড ফনা মানে মনে রাখবে প্রাণী, ঠিক আছে, প্রাণীজ। তাহলে আশা করছি বুঝতে পেরে নিলে, ঠিক আছে। তোমরা শর্ট নোট আকারে যদি নোট পেতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, রিও ডি জেনারিতে কত খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন হয়? ঠিক আছে, বসুন্ধরা সম্মেলন হয়। বসুন্ধরা সম্মেলন 1992 সালে রিও ডি জেনারি শহরে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এই জাতীয় সঙ্ঘে পরিবেশ এবং উন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল এই সম্মেলনটা, ঠিক আছে, মনে রাখবে। তাহলে কত সালে হয়েছিল? 1992 সালে। নেক্সট কোশ্চেন, বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন কে? বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন কে? বায়োডাইভার্সিটি শব্দটি তোমার 1985 সালে রসান প্রবর্তন করেন, ঠিক আছে, রসান প্রবর্তন করেন। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দিকে যাব, জীববৈচিত্র্য বলতে কি বোঝো বা কি বোঝায়? ঠিক আছে, দেখো জীববৈচিত্র্য মানে বোঝায়, তোমরা লিখে নিতে পারো, জীববৈচিত্র্য বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলে বা পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্যকে বোঝায়, ঠিক আছে। এই যে একটা নির্দিষ্ট অঞ্চলে বা পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্যটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এর আনসার কি হবে? এর মধ্যে তোমার কিন্তু আসে দেখো উদ্ভিদ, প্রাণী, অণুজীব, ঠিক আছে। এদের যে বৈচিত্র্য, দেখো এদের মধ্যে যে উদ্ভিদ, ঠিক আছে, একটা আছে উদ্ভিদ, আরেকটা আছে প্রাণী, ঠিক আছে, তোমরা একটু লিখে নিও, প্রাণী, এবং আছে অণুজীব। জীবজগতের সামগ্রিক বৈচিত্র্য হলো তোমার জীববৈচিত্র্য, ঠিক আছে, এদের। তাহলে অ্যান্সার কি হচ্ছে? এর অ্যান্সার কি হবে বলো? এর অ্যান্সার হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জীববৈচিত্র্যের হিসাব অনুযায়ী ব্রায়োফাইটার প্রজাতির সংখ্যা কত? ঠিক আছে, ব্রায়োফাইটার প্রজাতির সংখ্যা কত? তোমরা দেখবে, তোমরা প্ল্যান্ট কিংডম তোমাদের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে দেখবে ব্রায়োফাইটা তোমরা নাম শুনেছো, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এরকম আছে যে পর্বগুলো, সেই পর্বগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি ডিটেলসে সেই ব্যাপারে জানতে চাও আমাকে বলবে, আমি তোমাদের ডিটেলসে একটা কিন্তু ভিডিও বানিয়ে দেবো প্ল্যান্ট কিংডম থেকে। তোমাদের যদি ডিটেলস কোনো ভিডিও লাগে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। চলো এই কোশ্চেনটা দেখো, তাহলে ভারতের জীববৈচিত্র্য হিসাবে অনুযায়ী ব্রায়োফাইটার প্রজাতির সংখ্যা হচ্ছে তোমার 2850, ঠিক আছে, 2850, অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো ব্রায়োফাইটার মধ্যে প্রধানত অন্তর্ভুক্ত হয় ব্রায়োফাইটা, যেহেতু ব্রায়োফাইটা এলো একটু আমি তোমাদের এর ব্যাপারে বলে দিই। এর মধ্যে পড়ে তোমার মস, সেকেন্ড আসছে তোমার লিভারওয়াট, থার্ড আসছে তোমার হর্নওয়াট, এগুলো পড়ছে তোমার ব্রায়োফাইটার মধ্যে, ঠিক আছে, আমি বললাম তোমরা পারলে লিখে নিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য পরামর্শ দেন কে? পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য পরামর্শ দেন তোমার ICCR,
IUCN, অর্থাৎ এর ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার। অপশন তাহলে কি হচ্ছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, চলো তাহলে নেক্সট নাম্বার কোশ্চেন। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন দেখো এর আগের যে কোশ্চেনটা ছিল আমি এর অ্যান্সার কি বললাম তোমাদের, AIUCN, এটা কিন্তু অ্যান্সার হবে না। ঠিক আছে, এই অ্যান্সারটা কিন্তু হবে না, এর অ্যান্সার হবে তোমার WCU এবং WWF। ঠিক আছে, এই দুটো সংস্থা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য পরামর্শ দিয়ে থাকে, এটা হবে না, অ্যান্সার এ হবে না, অ্যান্সার হবে সি। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সার কি হবে, সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় কি বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। ঠিক আছে, এবার আমরা জানবো গামা বৈচিত্র্য কি, আলফা বৈচিত্র্য কি, এগুলো ব্যাপারে আমরা ছোট্ট করে একটু জেনে নেব। ঠিক আছে, তাহলে এর আনসার কিন্তু সি হচ্ছে। প্রথমে আসি আমরা আলফা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্যটা কি, দেখো একটা নির্দিষ্ট ছোট অঞ্চলে বা একটা একক বাস্তুতন্ত্রের মধ্যে প্রজাতির বৈচিত্র্যটাকেই বলছে তোমার আলফা বৈচিত্র্য। ঠিক আছে, এবার আসি আমরা বিটা বৈচিত্র্য। ঠিক আছে, দেখো বিটা বৈচিত্র্যটাও হচ্ছে তোমার দুটি ভিন্ন ঠিক আছে, বস্তুতন্ত্রের মধ্যে প্রজাতির বিবর্তন বা পার্থক্য। ঠিক আছে, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে প্রজাতির পরিবর্তন বা পার্থক্য, সেটাই হচ্ছে তোমার বিটা বৈচিত্র্য। ঠিক আছে, গামা বৈচিত্র্য হচ্ছে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে অবস্থিত একাধিক বাস্তুতন্ত্রের সমস্ত প্রজাতির মোট সামগ্রিক বৈচিত্র্যটাই হচ্ছে তোমার গামা বৈচিত্র্য। ক্লিয়ার, চলো তাহলে দেখো ছোট্ট করে তোমরা যদি শর্ট নোট আকারে নিতে চাও তাহলে এইভাবে লিখতে পারো তোমরা, আলফা সমান লিখবে একটি জায়গায়, বিটা সমান লিখবে দুটি জায়গার তুলনায়, আর গামা মানে লিখবে বড় অঞ্চলের তুলনায়। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো, একটি সুনির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে কি বলা হয়, তোমাদের আমি একটু আগেই বললাম, একটা যখন কথা বলবে তখন কি আসবে, একটা নির্দিষ্ট, তাহলে অ্যান্সার কি আসবে, অ্যান্সার কি আসবে, আলফা নট বিটা। বিটা কখন আসবে, যখন দুটোর তুলনা হবে, গামা যখন দুটোর বেশি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। পরস্পর সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে সৃষ্ট বৈচিত্র্যকে কি বলা হয়, পরস্পর সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে সৃষ্ট বৈচিত্র্যগুলিকে কি বলা হয়, তাহলে এটাকে কি বলা হয়, যেহেতু দেখো পরস্পর মানে দুটোর কথা এখানে বলেছে, তাহলে অ্যান্সার কি হবে, বিটা বৈচিত্র্য। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোর জোন বাফার জোন দেখা যায় কার মধ্যে। ঠিক আছে, কোর জোন অ্যান্ড বাফার জোন কার মধ্যে দেখা যায়, অ্যান্সার হবে তোমার বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে। ঠিক আছে, এবার দেখো কোর জোন অ্যান্ড তোমার বাফার জোন দেখা যায় কার মধ্যে, বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম বলো। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম হলো তোমার বেথুয়া ডোরিয়া। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নন্দা দেবী, মানস, নীলগিরি, সুন্দরবন হলো কি, এই যে চারটা তোমরা অপশন দেখলে, চারটা যে বলেছে নন্দা দেবী, মানস, নীলগিরি, সুন্দরবন, এটা কি, এটা হলো একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, এটা হলো একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো তোমার নীলগিরি। ঠিক আছে, নীলগিরি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, এটি দেখো তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক জুড়ে বিস্তৃত এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অধিক জীববৈচিত্র্য সম্পূর্ণ বাস্তুতান্ত্রিক অঞ্চলগুলিকে হটস্পট রূপে বর্ণনা করেন কে। ঠিক আছে, হটস্পট রূপে বর্ণনা করেন তোমার মায়ার্স। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, মায়ার্স। ওকে, দেখো নরম্যান মায়ার্স 1988 সালে প্রথম বায়োস্ফিয়ার হটস্পটের ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, এটা কথাটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কত, পৃথিবীতে টোটাল হটস্পটের সংখ্যা হচ্ছে তোমার 34টি। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কটি,
তাহলে ভারতের জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে 4টির নাম জানো, 4টির নাম কিন্তু অবশ্যই মনে রাখবে। 1 নম্বর লিখবে তোমার হিমালয়া, ঠিক আছে, হিমালয়া। 4টা যে হটস্পট আছে সেই হটস্পটের নাম হলো, একটা হলো হিমালয়া। 2 নম্বর লেখো তোমার ইন্দো বার্মা, ইন্দো বার্মা। 3 নম্বর লেখো ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে, পশ্চিম ঘাট পর্বতমালা, ওয়েস্টার্ন ঘাট। আমি ইংলিশে লিখলাম, তোমরা বাংলায় লিখে নিও, ওয়েস্টার্ন ঘাট। 4 নম্বর লেখো তোমার সুন্দরাল্যান্ড, ঠিক আছে, সুন্দরল্যান্ড, ঠিক আছে। এই 4টা হলো ভারতের মধ্যে অবস্থিত এই 4টা হটস্পট, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের টোটাল 20 কোশ্চেন। তোমরা এই 20 কোশ্চেন ভালো করে মনে রাখবে এবং পড়ে রাখবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আমি বলছি যতগুলো চ্যাপ্টার আছে, টোটাল চ্যাপ্টার তোমাদের 11 এবং 12 মিলে সবগুলো চ্যাপ্টারেরই তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করানো হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন তোমাদের বলানো হবে, ঠিক আছে। এই যে কোশ্চেনগুলো দেখছি, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের রাইমার্টিন যে প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে, জেমফারদের জন্য রাইমার্টিন যে বইটা আছে সেই বই থেকে এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেই বই থেকেই। তো সেই বইয়ে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করে রাখবে। এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমি বলছি তোমাদের যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সবগুলো কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে। আরও বলি, তোমাদের শর্ট নোট যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তোমার বন্ধুবান্ধব যারা জেমফা 2026-এর জন্য প্রিপারেশান করছে তাদের কাছে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। আজকের ভিডিও এখান থেকেই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট অফ লাক।